বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদী কোলে, বন্ধু আইবা বলে। মাল টাল খাইতে হবে আছে? মাল তো আছে, বানান খাইতে হবে। তোরা ডাইনে বামে দেখিস। আচ্ছা আমরা দেখতেছি না, বানান ওইদিকে দেখো। এই শহরে রাত নামে চুপি চুপি, কালো ছায়া ভাসে বাতাসের রূপে। কালো মাস্তান নামে জাগে ভয়, তার কথায় থেমে যায় জীবন সুখময়। কালো মাস্তান তারি ভাই নতুন জামা আইতাছে, ডাক দে। নতুন জামা দিকে আসো। পারেনি আসতেছি। চলে গোপন গল্প, কালো মাস্তান অন্ধকারের বন্ধু, তার ছায়ায় সব যেন রুদ্ধ। এ খাই আবার মাতলামি করিস না, তাড়াতাড়ি জ্বালা। ওকে বস। পথের মোড়ে দাঁড়িয়ে সবার আশা, তার চোখে শুধু দুঃস্বপ্নের ভাষা। নতুন জামা চলে আসে। চাঁদের আলোতেও থেমে যায় গতি, তার পায়ের শব্দে কাঁপে রাত্রি। জি ভাই বলেন, ডাকছেন কেন? কালো মাস্তান তারই রাত, কি ব্যাপার, বিয়ে করছে 3-4 মাস হয়েছে, মন মারা লাগছে কেন? তারে নিয়ে চলে গোপন গল্প। এটা আমার পারিবারিক সমস্যা, তোমাদের বলা যাবে না ভাই। ভাই কি ভাবটা লইলো? বাপের গায়ে এত চিন্তা করার দরকার নাই, কালো মাস্তান বাপটা কত। অন্ধকারের বন্ধু, তার ছায়ায় সব যেন রুদ্ধ। যদি কেউ দাঁড়ায় তার দিকে, হয় সে হারিয়ে অন্ধকারের কক্ষে। শহর আচ্ছা মা সালেহা, জামাই যে আজকে কতদিন ধরে গেল, কোনো খোঁজ খবর নাই। কি রে মা, কোনো খোঁজ খবর আছে টাছে কি? হ্যাঁ মা, খবর পাইছি। হ্যাঁ আইতাছে, রাস্তায় আছে, আইতাছে। ও আচ্ছা, ভালো আইলেই। আচ্ছা। বুকে তবু আছে আশা। সালেহা, ও মা সালেহা, দেখতো কে আইছে, দরজাটা খুলতো মা। দেখতেছি। কি ভাই এতক্ষণ লাগে নাকি? এতদিন পরে কি কই থেকে আইছেন? ঢাকায় গেছেন না যশোর গেছেন না খুলনা গেছেন? কোনো খোঁজ খবর আছে? একটা খবর দিছেন? ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, হ্যাঁ একটা খবর নাই, কিছু নাই। বোর কোনো খোঁজ খবর নেন না, কিছু না, ঘরের খবর নেন না। কি হলো, দরজা আটকাচ্ছ কেন? ঢুকতে দাও। স্বামীর সাথে কি এইভাবে ব্যবহার করি নাকি? আশ্চর্য ব্যাপার, যাও সরাও। তোমার মতো স্বামীর দরকার নাই, যে কিনা ঘরের কোনো খোঁজ খবর রাখে না, কিছু না। যান। কি হয়েছে রে সালেহা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কি লিগা বাইরে? জামাইয়ের লগে মাইসে এরকম হাউকাউ করে কেউ? জামাইয়ের গায়ে হাত তোলে? জামাইরে মাইসে রাখা দেয়, ফালা দেয়? তুই মনে রাখিস, আল্লাহ সব দেহে, তোর কপালে সহ্য হইব না। তোর বাপেও আমার লাগে এরকম করছে, মনে রাখিস তুই। দেখো মা, তুমি আরো এখনো কথা কইতে আইবে না। তুমি আমার ঘরে আসো, চুপচাপ থাকবা, কোনো কথা কইবে না, যাও। তুই আমার ধাক্কা মেরে ফালায় দিলি। 10 মাস 10 দিন গর্ভে লয়ে এত কষ্ট করে লালন পালন করছি, দেখিস তোর অভিশাপ তুইও জীবনে সুখ হবি না। এমন সময় আছে, আল্লাহর কাছে মাপ চা, স্বামীরে ঘরে নিয়ে আয়, চা। একদিন বুঝবি স্বামী ছাড়া কিচ্ছু নাই জীবনে। এখনো সময় আছে, স্বামীর পায়ে ধরে মাপ চা। জ্ঞান দিতে আয়ো না আমারে, বুঝছো? আমি জানি কি করতে হইব, জ্ঞান দিবা না আমারে, চুপ করে বসে থাকো। আহা কি নির্যাতন সহ হয় না, স্বামীকে মেরে বউ করে শোনা, এত কষ্ট কেন বুঝি না কিছুই। হে আল্লাহ, কপালে এত কষ্ট কেন, যাওয়ার জায়গা নাই, কার কাছে বলবো আমি বউয়ের হাতে
যত আপনারা কি খাবেন? কিছু লাগবে? চা খাবো। চা ওই যে পানি ফুটাইতে দিছি, একটু পরে আসেন। বাকি মুরগি খাইয়া এই মানুষগুলো খাইয়া খাইয়া যায়, কিন্তু টাকা টাকা কিছুই দিতে চায় না। কিভাবে যে ব্যবসাটা চালাবো আমি নিজেও বুঝতে পারতাছি না। প্রতিদিন প্রতিরাত কাকা, ও কাকা, দোকানে কেউ নাই? অনেক খিদা লাগছে কাকা, আবার একটু কিছু খাইতে দাও, 1 টাকা চিড়া দাও, আমি খাবো। আমি যদি খিদায় আর সহ্য করতে পারতেছি না। ও কাকা, জামাই মেয়ে কি হয়েছে? কাকা বড় খিদা পেটে, আমার 1 টাকার চিড়া দাও, কিছু খাই। চিড়ে খাবে, আসো তোমার ভাত দেয়, আসো ভাত দেয়। না, আমি ভাত খাবো না, আমার সারা শরীরে জ্বর, আমারে পারলে তুমি 1 টাকা চিড়া দাও, আমি এই খাই, আমি ভাত জীবনটা বাঁচাবো। না না, তোমার আমার দোকানে যা আছে যেটা মন চায় তুমি সেটাই খাও, আসো আসো। দাও, তোমার যা যা খাইতে মন চায় তাই খাও, তোমার যেটা যেটা খাইতে মন চায়। বাবা একটু বসো, আমি তোমার জন্য নিয়ে আসি, একটু বসো। যাও কাকা, হায় রে কপাল আমার, খাও, আমার খাও। না কাকা, আমি রুটি খাবো না। খাও বাবা, তুমি খাও। তুমি তুমি আমার 1 টাকার চিড়া এনে দাও, ওইটা খাই আমি একটু চিড়া নেই। আমার যে কপাল খারাপ, আমার নিজের সংসারে আমার জায়গা হইলো না কাকা। তুমি আগে একটা খাও, তারপর তুমি চিড়া দিতেছি, তুমি খাও। না, আমি খাবো না, আমার তুমি 1 টাকা চিড়াই দাও কাকা, তোমার পায়ে ধরে। আমার না না, পা ধরতে না বাবা, তুমি বসো, একটু শান্ত হও, তোমার পায়ে ধরে কাকা। তা তোমার ঘর থেকে বাইর করে দিছে কে? আমারে আমার সালিয়া বাইর করে দিচ্ছে ধাক্কা দিয়া। কি কমো বাবা, আজকাল তো মেয়ে আছে, কোনো কিছু বলার নাই রে বাবা। আমার ঘর থেকে আমার এই বাইর করে দেয় কাকা, এই পুরা মুখ নিয়ে আমি কই যাবো? আজকে আমার জ্বর উঠছে, 1 টাকাই আমার কাছে আছে, তুমি দয়া করে আমার চিড়া দাও। তোমার টাকা লাগবে না বাবা, তোমার টাকা লাগবে না, তোমার আমি খাবার দিতেছি। আমার এইখানে কপালে জুটলো না, আমি কই যাবো, কোথায় যাবো? আর ভালো লাগবো না কাকা, আর ভালো লাগবো না, আমি এই সংসারে আর থাকুম না, এই জগতে আমি আর থাকুম না, থাকুম না। সেইখানে চোখ মন চায়, আমার 2টা চোখ দেব, যাবো কা, যাবো কা। ধৈর্যের বাঁধো ভাঙে, মনে জ্বালা ধরা প্রতিটা ক্ষণে। ও কাকা, কাকা তোমার জামাইরে দেখছো? জামাইরে তো দেখলাম এদিকে হাইটে গেল। কোন দিকে গেছে কাকা? খাবার দাবার হাতলাম, তা কিছু খাইলো না, সোজা দিকে হাইটে গেছে। কোন দিকে গেছে? এদিকে আছে মা। তা মা কি হয়েছে ঘরে তোমাকে? আছে কাকা, কোন যাইবো না। ঠিক আছে কাকা, দেই কই গেল মা। হো ব্যথার ঝড় ওঠা বউয়ের আঘাতে, হারাই সব আশা। হে আল্লাহ, কপালে এত কষ্ট কেন? যাওয়ার জায়গা
কাছে বলবো আমি বউয়ের হাতে নির্যাতন প্রতিদিন রাতের নীরবতা কান্নার গান শোনে আলো জ্বলে না অন্ধকারে অপরাধ করেছি অন্যায় করেছি তাই এই অবস্থা হয়েছে আমার তোর জন্যই আজও অপেক্ষায় বসে শুধু ভাবি কবে আসবি আমার দরজা বুড়ি হইলাম তোর কারণে পরাণে ভাই ওরা নিয়ে গেছি তুমি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাইতাম। না ভাই সমস্যা নাই কোন তুমি এত স্মার্ট হইয়া এই কাজ করতে কেন আইলে? আসলে কি কি বলবো ভাই, আজ থেকে 8 বছর আগে আমি খুব বড় একটা ভুল করছি, যেটা আমি এখন বুঝতে পারতাছি, আর সেই ভুলের মাসুল আমি এখন দিতাছি। আমি আমার স্বামীর উপরে অনেক অত্যাচার করছি। আমার স্বামীরে আমি কোনো সময় পাত্তাও দিই নাই, স্বামীরে খুব জ্বালাইছি। আমার স্বামীরে আমি শেষে গায়ে হাত পর্যন্ত তুলছি, ঘর থেকে বাইক করে দিছি ভাই। আর এর লিগেই হয়তো আজকে আমার এই অবস্থা, এই পরিণতি। 8 বছর ধরে আমি আমার স্বামীর অপেক্ষা আজও আছি, আজও এই রাস্তায় তাকিয়ে থাকি যে আমার স্বামী ফিরাই, এখন পর্যন্ত আইলো না রে ভাই। আচ্ছা আপু, সময় নেওয়াতে আপনি বিড়িটা বান্ধেন, চালু করে কামটা শেষ করি। আচ্ছা ভাই বান্ধব রে দেন ভাই। ফিরে আসো আমার কাছে তোর ছায়ায় বাঁচি আমি রে কি দখলটা গেছে আজকে। দুঃখের নদী দেখি তো মুখ একটা ধুইয়া লই। বয়ে বুকে তুমি ছাড়া আমার আর কেহ নাই চোখের জল শুকিয়ে কে বলে আমাকে দরবেশ বাবা কে বলে আমি আধ্যাত্মিক সাধু মাওলা আমার শরীর আর কাপড়ের পানি সব শুকাইয়া যা। তোমার ভেতর যা আছে তাই তো আমার কাহিনী শুরু আমি আধ্যাত্মিক বাবা। হায় হায়, এটা কি মানে নিচে থেকে এটা কি চাইতেছে? আলাগু এ মনে হয় কোনো দরবেশ বাবা, সাধু বাবা। হ্যাঁ, আমার জামাই লেগে তো এর কাছে যাওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমার জামাই আইনা দিতে পারবো। হ্যাঁ, সাধু বাবা, সাধু বাবা দাঁড়ান, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা দাঁড়ান, সাধু বাবা। কি হয়েছে তোমার, সমস্যা কি? সাধু বাবা, 8টা বছর ধরে আমার স্বামী রাগ হয়ে ঘরের থেকে বাইরে গেছে। সাধু বাবা, আমার স্বামীটারে ফিরে আইনা দাও। শনি বাবা, সাধু বাবা, আমার স্বামীটারে ফিরে আইনা দাও। সাধু বাবা, আমি জানি তুমি 8 বছর ধরে তোমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছো, যার জন্য তোমার এই পরিণতি।
বাবা আপনি এই কথা কেমনে জানেন? বাবা যাই হয়েছে বাবা, আপনি আমার স্বামীরে ফিরে আনার ব্যবস্থা কইরা দেন বাবা। এক সপ্তাহের মধ্যে তোর স্বামী ফিরে আসবে। তুই আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবি, দেখবি তোর স্বামী তোর কাছেই চলে আসবে। ঠিক আছে বাবা। যা, তোকে আমি দোয়া করে দিলাম। ঠিক আছে বাবা, আপনি চলেন আমার বাসায় চলেন, আমার মাও আছে ওইখানে বাবা। চলেন না, আপনি আমার আমার বাসায় চলেন। অনুমতি নাই যাওয়ার। আপনি চলেন না বাবা। না, আমার যাওয়ার অনুমতি নাই। চলেন আসেন।